এক তো এত বড় চুল, কাটতে বললে কাটবে না, আর খেতে বসে ভাতে। কথাগুলো বলতে বলতেই ঋপর্ণা ঘর থেকে চিরুনি নিয়ে এসে, দেখি ঘোরো তাড়াতাড়ি বলে সে শুভদীপের মাথা আঁচড়ে দিতে লাগলো। শুভদীপ ঋপর্ণার মুখের দিকে তাকালেও তার হাতখানা চাইল স্ত্রীকে একটু আদর করতে। ঋপর্ণা তা বুঝতে পেরে আবার অফিসে যাওয়ার সময় ছেলে মানুষই করে। শুভদীপ তখন আবদার মেশানো সুরে দুবার বলল, একটুখানি একটুখানি। ঋপর্ণা শুভদীপের মাথাটা আশ্রে দিয়ে তার সীমানা থেকে সঙ্গে সঙ্গে দূরে সরে গিয়ে, মাছগুলো তোমার জন্য না পুড়ে গেলে হয় বলে সোজা রান্নাঘরে চলে গেল। কিছুক্ষণের মধ্যে ঋপর্ণা খাবারের থালা সাজিয়ে এনে শুভদীপের সামনে রাখলে শুভদীপ বলল, খাবো না, আগে তোমায় কাছে